এই এসআইআর নিয়ে এবার বিজেপিকে হুমকি দিলেন ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। ধনেখালি থেকে বৈধ ভোটারের নাম বাদ গেলে একটা বিজেপি থাকতে পারবে না। এসআইআর এখনো বাংলায় শুরু হয়নি। বিজেপির নেতারা বলছেন যে 1 কোটি নাম বাদ যাবে। কি করে জানলো যে নাম বাদ যাবে? কোন ঘরে বসে চক্রান্ত হয়েছে নাম বাদ দেওয়ার? নাম বাদ গেলে ধনেখালিতে একটা বিজেপিকেও বাড়িতে থাকতে দেব না। এসআইআর নিয়ে বিজেপিকে এই ভাষায় হুমকি দিয়েছেন ধনেখালির তৃণমূল বিধায়ক। এসআইআর করতে আসছে, এসআইআর এখনো হলো না। বাংলায় এসআইআর এখনো হয়নি। তার আগে বিজেপি নেতারা কি বলছে? বিজেপি নেতারা বলছে যে কেউ বলছে 1 কোটি নাম বাদ যাবে, কেউ বলছে 1.5 কোটি বাদ যাবে। কি করে জানলো? এসআইআর তো এখনো হয়নি, কি করে জানলো? আমাদের এটা বক্তব্য, কোন ঘরে বসে চক্রান্ত হয়েছে। আর আমি ধনেখালির একজন জনপ্রতিনিধি হিসাবে বলতে চাই, ধনেখালিতে যদি একটা পরিচিত ভোটারের নাম বাদ যায়, ধনেখালিতে একটা বিজেপিকে বাড়িতে থাকতে দেওয়া যাবে না, থাকতে দেব না। জেনে রাখুন, একটা পরিচিত ভোটারের যদি নাম বাদ যায়, ধনেখালিতে একটা বিজেপি থাকতে পারবে না। এটা শুনে নিন কান খুলে। আসলে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, আর ভয় পেয়েছে বলেই এইসব মন্তব্য করছেন বিধায়ক। কটাক্ষ বিজেপি। তার মানে কি ধরে নিতে হবে যে তিনি অবৈধ ভোটার, ভুয়ো ভোটার, মৃত ভোটার এদের ভোটে জয়ী হয়েছিলেন বলে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন? নির্বাচন কমিশন একটা স্বাধীন, স্বতন্ত্র, সাংবিধানিক প্রতিষ্ঠান। মাননীয় বিধায়ক কি তাহলে নির্বাচন কমিশনে হুমকি দিচ্ছেন? নাকি ভারতীয় জনতা পার্টি, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, যারা ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল, সেই দলকে হুমকি দিচ্ছেন? নাকি তার পায়ের তলা থেকে মাটি ক্রমশ সরে যাচ্ছে? যদি আজকে বিশেষ ভোটার লিস্টে সংশোধন সংযোজন পরিমার্জন হয়, তাহলে তিনি আর ভুয়ো ভোটার দিয়ে নির্বাচন জিততে পারবেন না, তার জামানত বাজেয়াপ্ত হবে। তার জন্য তিনি ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে আজকে বিজেপিকে হুমকি দিচ্ছেন। কিন্তু বাংলার মানুষ, ধনেখালির মানুষ এই হুমকিতে পরোয়া করে না। আগামী 26শে নির্বাচন তার জামানত বাজেয়াপ্ত করে ছাড়বে। বিহারের পর এবার বাংলায় এসআইআর প্রস্তুতি। শেষ পর্যায়ে ভোটার লিস্ট ম্যাপিং। 15ই অক্টোবরের মধ্যে ভোটার লিস্ট ম্যাপিং করে আপলোড করা হবে বলছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ত্রাণের কাজে সরকারি আধিকারিকেরা রয়েছেন, তাই দার্জিলিং জলপাইগুড়িতে দেরি করে কাজ হবে। দার্জিলিং জলপাইগুড়িতে কলকাতা থেকে আধিকারিক পাঠানোর ভাবনা রয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সীমান্তবর্তী জেলার থেকে বাকি জেলার ভোটার লিস্টে ম্যাপিংয়ে ফারাক। বাঁকুড়া, ঝাড়গ্রামের সঙ্গে ম্যাপিংয়ে 65 থেকে 70% মিল রয়েছে। সীমান্তবর্তী জেলার সঙ্গে ম্যাপিংয়ের মিল 50 থেকে 55% বলে সূত্রের খবর।